হুট করে আজকে আমাদের বাসায় মেহমান চলে আসে। সেই সাথে সুমাইয়া শর্মালাই খাওয়ার জন্য আমার কাছে অনেকদিন ধরে আবদার করতেছিল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। যেহেতু বাসায় মেহমান আসছে, তো মেহমানের জন্য তো আলাদাভাবে বাজার সদাই করতেই হয়। কিন্তু সমস্যাটা হলো মেহমান আসছে সন্ধ্যার আগ দিয়ে। তারপরও সমস্যা নাই, সন্ধ্যার পরে বের হয়ে পড়ছি বাজার করার জন্য। যাওয়ার পথে এই চায়ের দোকানের দুইটা ছেলে আমাকে অনেকদিন যাবত ধরে রিকোয়েস্ট করতেছিল তাদের দোকানে চা খেতে যাওয়ার জন্য। সময়ের কারণে আসবো করে আসা হয় না আর চাও খাওয়া হয় না। বাট আজকে তাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আজকে তাদের দোকান থেকে চা খেয়ে যেতেই হবে। তার উপর সুমাইয়া আবার শর্মালাই খাইতে চাইছে। এই দোকানে দেখলাম যে আবার শর্মালাইও পাওয়া যায়। ভাবলাম যে এখান থেকে চা খেয়ে সুমাইয়ার জন্য শর্মালাই নিয়ে যাই। এখানের চাটা আবার যেমন তেমন চা না, মালাই চা বলে কথা, একবার খেলে আর ভুলতেই পারবেন না। এখান থেকে সুমাইয়ার জন্য শর্মালাইটা নিয়ে তারপর আমরা বাজারে চলে আসি। বাজারে আসার পর আমার হঠাৎ করে এই ঝালমুড়িগুলা দেখে খাইতে মন চাইলো। বাই দ্য ওয়ে গাইজ, মেহমান কে আসছে সেটাই আপনাদেরকে বলা হয় নাই। মেহমান হচ্ছে আমার আপন নিজের জ্যাঠাতো ভাই। এখানে তার গ্রামের বাড়ি হলেও সে ছোট থেকে বড় হয়েছে কুমিল্লা মেইন টাউনে। তাকে আমাদের সাথে নিয়ে আসার কারণ হলো আজকে তার যা যা খাইতে মন চাইবে তাকে সবকিছু খাওয়াবো এবং সে কি কি পছন্দ করে সেই অনুযায়ী বাজার করব। আমার পছন্দের মিষ্টি আলু দেখে কি আর মিষ্টি আলু না নিয়ে বাসায় যাওয়া যায়? এখান থেকে মিষ্টি আলুও নিয়ে নিলাম। বেশি রাত হয়ে যাওয়ার কারণে গরুর মাংস আর পাই নাই, যাক কোনো ব্যাপার না। এখান থেকে বড় সাইজের একটা মুরগি নিয়ে নেই। দেন রাতের বেলা খাওয়ার জন্য তার পছন্দ অনুযায়ী এখান থেকে বিস্কিট আর চানাচুর নিয়ে নেই। এই পটাটা বিস্কিটটা পছন্দ করে না এরকম মানুষ হয়তোবা খুব কমই আছে। আমার কাছে তো এই বিস্কিটটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে কাদের কাছে এই বিস্কিটটা অনেক পছন্দ কমেন্টে জানাবেন। সাথে আবার টোস্ট বিস্কুটও নিয়ে নিলাম, যেটা সুমাইয়ার অনেক পছন্দ। তাছাড়া সকালের নাস্তায় চা দিয়ে এই টোস্ট বিস্কুট খেতে ভালোই লাগে। এখন আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে আমাদের রাত প্রায় 10টা বেজে গেছে। বাজার তো করে নিয়ে আসলাম, কিন্তু সবকিছু রান্না বান্না করতে রাতের কয়টা বেজে যায় ঠিক ঠিকানা নেই। সুমাইয়া তো অনেক টেনশনে ছিল, তাই আমি তাকে বললাম যে যেহেতু আমার আজকে জ্যাঠাতো ভাই আসছে শুধু, আর কেউ আসে নাই, তো তোমার এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আমার জ্যাঠাতো ভাইয়ের লাইফের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সে একটা মেয়েকে অনেক বেশি লাভ করে, কিন্তু আজকে 1.5 বছর যাবত সে মেয়ের কোনো পাত্তা নাই। পাত্তা নাই বলতে তাদের মধ্যে রিলেশন ছিল, বাট 1.5 বছর ধরে ওই মেয়ের কোনো খোঁজ খবর নাই। মানে তাদের মধ্যে রিলেশন আছে এটা জানতে পেরে মেয়ের ফ্যামিলি মেয়েকে কোথায় যেন পাঠাই দিছে। কিন্তু আমার এই ভাইকে অনেক বোঝানোর পরেও সে বুঝতে চায় না, এখনো ওই মেয়ের জন্য বসে বসে দিন গুনে। আচ্ছা আপনারাই বলেন, ওই মেয়ে যদি তাকে সত্যিই লাভ করতো তাহলে কি এতদিন তার থেকে দূরে থাকতে পারতো? এতদিনে তার কোনো না কোনো ভাবেই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতো। আসলে ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে দূরত্ব কোনো বিষয় না। সুমাইয়া আর আমার রিলেশন থাকা অবস্থায় আমাদের দুজনের ফ্যামিলিতেই কিন্তু অনেক প্রবলেম হয়েছে। তারপরও আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসতাম বলেই আজকে একসাথে হতে পারছি। যতটুকু বুঝতে পারলাম ওই মেয়ের মধ্যে অনেক সমস্যা আছে। ওই মেয়ে তাকে একদমই ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে এই 1.5 বছরে তাকে একবার হলেও ফোন করতো বা তার খোঁজ নিত। একটা নারী যেমন একটা পুরুষের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি একটা নারী চাইলে একটা পুরুষের জীবনও সুন্দর হতে পারে। নারী ছলনাময়ী, আবার দিন শেষে নারীর কারণেই পুরুষ সফল হয়। কারণ সুমাইয়া আমার পাশে না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।